ওয়েলকাম টু মেঘের পালক। আজকে আলোচনা করব এমন কিছু অভিনেতা ও অভিনেত্রীদের নিয়ে যাদের বাস্তব জীবনে ডিভোর্স হয়েছে। আমরা ধারাবাহিকে তো দেখেই থাকি অনেক অভিনেত্রী ও অভিনেতার ডিভোর্স হয়েছে, তবে বাস্তব জীবনে কাদের কাদের ডিভোর্স হয়েছে জানেন কি? চলুন এই ভিডিওতে দেখে নিই তেমন কিছু অভিনেতা ও অভিনেত্রী যাদের বাস্তব জীবনে ডিভোর্স হয়েছে। তিয়াশা লেপচা জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকে প্রধান নায়িকা শ্যামার চরিত্রে অভিনয় করেছিলেন তিয়াশা লেপচা। এছাড়াও বাংলা মিডিয়াম সহ বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। 2017 সালে বাড়ির দেখাশোনাতেই তিয়াশা লেপচা বিয়ে করেন সুবান রায়কে, তবে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। 2022 সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। গৌরব চ্যাটার্জি স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকে প্রধান নায়ক ঋদ্ধিমানের চরিত্রে অভিনয় করেছেন গৌরব চ্যাটার্জি। এছাড়া জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে রাসমণির সেজ জামাই মথুরা মোহনের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। গৌরব চ্যাটার্জি প্রথম বিয়ে করেছিলেন 2013 সালে অনিন্দিতা বোসকে, তবে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। 2015 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। 2020 সালে অভিনেত্রী দেবলীনা কুমারের সঙ্গে দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন গৌরব চ্যাটার্জি। মানালি দে স্টার জলসার ধুলোকণা ধারাবাহিকের প্রধান নায়িকা ফুলঝুরির চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে রিট রোলে অভিনয় করেছিলেন মানালি দে। বর্তমানে তিনি কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শিমুলের চরিত্রে অভিনয় করছেন। মানালি দে প্রথম বিয়ে করেন সপ্তক ভট্টাচার্যকে, যিনি পেশায় ছিলেন একজন গায়ক। 2012 সালে তাদের বিবাহ হয়, তবে দুর্ভাগ্যবশত 2016 সালে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। মানালি দে দ্বিতীয়বার বিয়ে করেন 2020 সালে অভিমন্যু মুখার্জিকে, যিনি পেশায় একজন চলচ্চিত্র পরিচালক। মধুমিতা সরকার স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝে না ধারাবাহিকের প্রধান নায়িকা পাখির চরিত্রে অভিনয় করেছিলেন মধুমিতা সরকার। তারপর থেকে বিভিন্ন ওয়েব সিরিজে তাকে কাজ করতে দেখা গিয়েছে। মধুমিতা সরকার 2015 সালে সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তবে তার ঠিক 4 বছরের মাথায় অর্থাৎ 2019 সালে মধুমিতা সরকারের সঙ্গে সৌরভ চক্রবর্তীর বিবাহ বিচ্ছেদ হয়। অনিন্দিতা রায়চৌধুরী স্টার জলসার ধুলোকণা সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তিনি। অনিন্দিতা রায়চৌধুরী দ্বিতীয়বার বিয়ে করেন সুদীপ সরকারকে। 2022 সালের 26শে জানুয়ারি অনিন্দিতা রায়চৌধুরীর সঙ্গে সুদীপ সরকারের বিবাহ হয়। সুদীপ সরকার পেশায় একজন অভিনেতা। তিনি কালার্স বাংলায় সোনা রোদের গান এবং স্টার জলসার আলতা ফড়িং সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ইন্দ্রনীল মল্লিক এই মুহূর্তে তিনি জি বাংলায় কার কাছে কই মনের কথা ধারাবাহিকে শতদ্রুত চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও স্টার জলসায় সাহেবের চিঠি, জি বাংলায় মিঠাই, সান বাংলায় মেঘে ঢাকা তারা সহ বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। ইন্দ্রনীল মল্লিক প্রথম বিয়ে করেছিলেন প্রেরণা ভট্টাচার্যকে। প্রেরণা ভট্টাচার্য পেশায় একজন জনপ্রিয় অভিনেত্রী। ইন্দ্রনীল মল্লিক এবং প্রেরণা ভট্টাচার্যের বিয়ে হয় 2016 সালে, তবে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের কিছুদিনের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। ইন্দ্রনীল মল্লিক দ্বিতীয়বার বিয়ে করেন সায়ন্তনী সেনগুপ্তকে। 2020 সালের 14 ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। সায়ন্তনী সেনগুপ্ত পেশায় একজন জনপ্রিয় অভিনেত্রী। বর্তমানে তিনি একটি জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে সূর্য জয়ের কাকিমা অনুজয়ের চরিত্রে অভিনয় করছেন। সোনামণি সাহা স্টার জলসার মোহর ও দেবী চৌধুরানী ধারাবাহিকের প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করেছেন সোনামণি সাহা। সোনামণি সাহা 2015 সালে মাত্র 18 বছর বয়সে সুব্রত রায়কে বিয়ে করেন, তবে তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি। বিয়ের কয়েক বছরের মধ্যেই তাদের ডিভোর্স হয়ে যায়। গুঞ্জন শোনা যাচ্ছে তিনি মোহর ধারাবাহিক খ্যাত প্রধান নায়ক
প্রতীক সেনের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন। দেবচন্দ্রিমা সিংহ রায়। স্টার জলসার সাজের বাতি ধারাবাহিকের পর সাহেবের চিঠি ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন সায়ন্ত মোদকের সঙ্গে। সায়ন্ত মোদক সান বাংলার নয়নতারা ছাড়া আরও বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছিলেন। দীর্ঘ কয়েক বছর সম্পর্ক থাকার পর 2021 সালে দেবচন্দ্রিমা সিংহ রায়ের সঙ্গে সায়ন্ত মোদকের সম্পর্কও ভেঙে যায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।